হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিকের এবিটি এর সম্পূর্ণ গ্রামার সেকশন নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তাই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি কিন্তু ডিটেইলসে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা পেজ নম্বর 16 দেখে নিই। প্রথমে ভয়েসিং আছে, মাই পেরেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। প্রথমে আমরা কি করব, এটা দেখো প্যাসিভ ভয়েসেই আছে, ওয়্যার আছে, সরি ওয়্যার আছে, আর কি আছে, ভার্বের থার্ড ফর্ম আছে। তাহলে প্যাসিভ ভয়েসেই বুঝতে পারছো। তো এই প্যাসিভ ভয়েসটাকে কি করবে, প্যাসিভ ভয়েসটাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে কি করে করব, বাই দিয়ে তো এখানে কিছু দেওয়া নেই, বাই দিয়ে যখন এখানে কিছু দেওয়া নেই করি, এখানে সাবজেক্ট নেই, সাবজেক্ট না থাকলে ভয়েস চেঞ্জে তোমরা কিন্তু হয় সামওয়ান ধরে নেবে, আর নইলে যদি বা এখানে জানো যে মানুষজন তাদের বাবাকে একজন আদর্শ দম্পতি হিসেবে মনে করতো, তাহলে এখানে আমরা পিপল দিতে পারি আনসারে। পিপল ওয়াজ ওয়্যার উঠে যাবে। ওয়াজ ওয়্যার কখন উঠে যায়, যখন প্যাসিভ ভয়েসে থাকে পাস্ট টেন্সে, সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস যখন থাকে তখন অ্যাক্টিভ ভয়েসে কিন্তু ওয়াজ ওয়্যার থাকে না, কারণ তোমরা জানো অ্যাক্টিভ ভয়েসে শুধু ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, ওই জন্য ওয়াজ ওয়্যার উঠে যাবে। মেন ভার্ব রিগার্ডেড পিপল, সরি এখানে ওয়াইডলি লিখতে হবে, পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই parents as an ideal couple। ঠিক আছে, এটাই ভাবে লিখতে হবে। তারপরে দেখো, as soon as she left the train she would forget our brief encounter। as soon as থাকলে no sooner dot dot then, তাহলে এটা কি হবে, দুই একটা no sooner, এর নিয়মটা কি, নো সুনার হ্যাড হয় তারপর ভার্বে থার্ড ফর্ম হয়, হ্যাড হয়ে ভার্ব কি আছে, সরি সাবজেক্টে তারপর ভার্বে থার্ড ফর্ম, হ্যাড সি লেফট, এল ই এফ টি লেফট, কমা তুলে কিন্তু দেন হবে, টি এইচ এ এন, দেন হবে। অনেকে দেন লেখো, সেটা কিন্তু হবে না। দেন সি উড forget our brief encounter। ঠিক আছে, নো সুনার থাকলে, as soon as থাকলে নো সুনার হবে। তারপরে দেখো দিস ইজ দ্য বেস্ট টাইম, 3 নম্বরে আছে দিস ইজ দ্য বেস্ট টাইম। এটা কি হবে, এটা বলেছে পজিটিভ ডিগ্রি অফ বেস্ট, বেস্টটাকে গুড করতে হবে। কিভাবে করব, তাহলে তোমরা জানো পজিটিভ ডিগ্রি নিয়ম হচ্ছে নো আদার, তারপর জাতি, নো আদার কি, টাইম এখানে কথা বলেছে, টাইম ইজ অ্যাজ হবে, অ্যাজ ওয়ে বেস্টের কি হয়, গুড হয়, পজিটিভ, অ্যাজ গুড অ্যাজ দিস, টি এইচ আই এস, দিস হয়ে গেল। 4 নম্বরটা কি আছে, 4 নম্বরে আছে তোমাদের the czar said I come to you wise man for an answer to my questions। যখন জ্ঞানী মানুষ স্যার ম্যাম এরকম কিছু সম্বোধন করবে তখন অ্যাড্রেস করা বলে সেটা, তাই এখানে প্রথমে লিখতে হবে addressing the wise man। এটা লিখলাম। এবার এখান থেকে রিপোর্টিং ভাগ থেকে শুরু করে দেব। the czar said, the czar said কি, তারপরে কমা দিলে দ্যাট দেব, কারণ এটা সাধারণ বাক্য আছে। আইটাকে হি, দ্যাট হি, কাম থাকলে পাস্টে হয়ে যাবে কেম, টু ইউটাকে হারমিট, তাহলে হিম হবে। ঠিক আছে, হিম, এই ওয়াইজম্যানটা আগে তুলে নিয়েছি, তাহলে ওয়াইজম্যানটা বাদ দেবো। তারপরে ফর
an answer to might occur his questions হয়ে গেল। পরবর্তীটা কি আছে? there's nothing to argue about, write the noun form। এটা সিম্পলি করে দাও, প্রেসড হাতটা ধরেছিল তার স্টমাকের বিপরীতে, তাহলে এগেইনস্ট, ফ্লোয়িং, ব্লাড ওয়াজ ফ্লোয়িং, সেগুলো নিচে দিয়ে আন্ডার দিয়ে। তারপর এরও কারেকশন দেখো, আই উড সে মাই ওয়াজ, দেখো মাই কখনো সাবজেক্ট বসতেই পারে না ভার্বের আগে, মায়ের পরে কিছু একটা তো থাকবে, মায়ের পরে মাই পেন, মাই ফাদার, মাই ব্রাদার কিছু থাকবে, কিন্তু তাহলে কি হবে, এটা আই দিতে পারি, আই দিলে মিনিংটা খারাপ হয়ে যাবে। আমি বলবো আমি ছিলাম খুব সিকিউর চাইল্ড, আমি ছিলাম না আমার ছিল, আমার ইংরেজি কি মাইন, তাহলে এটা হবে মাইন, ঠিক আছে, এই মায়ের জায়গায় লিখবে দেবে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, তাহলে হয়ে গেল। এইবারে নেক্সট পেজ 29 নম্বর পেজটা দেখো, we will soon be at your station I said, সহজ একটা ন্যারেশন আছে, তাহলে I said that উইটা উইড থেকে যাবে, কেন, কারণ আমি বলছি তো, we would কেন হলো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড পাস্ট টেন্সে চলে যাবে সবকিছু, that we would be at your স্টেশনটা কার, ওই মেয়েটার, তাহলে at her দিতে পারি, আমরা জানি বলে হার দিচ্ছি, নইলে হিমও দিতে পারি, হার স্টেশন, at a station, we would be সরি would be এর পরে একটা সুন ছিল, তাহলে এখানে সুন লিখে দাও, সুন at a station। তারপরে 2 নম্বরে দেখো, my parents were widely regarded as an ideal couple, এটা তো এক্ষুনি করলে, people বা দে করতে পারো, ঠিক আছে, people regarded my parents as an ideal couple। তারপরে 3 নম্বরটা দেখো, I was the most important man, rewrite the sentence using positive degree। পজিটিভ ডিগ্রি করতে গেলে নো আদার দেবে, নো আদার ম্যান সূত্রে নো আদারের পরে জাতি বসে, এই আইটাকে ম্যান, তাহলে নো আদার ম্যান, ভার্ব কি আছে, ওয়াজ আছে, ওয়াজ, তারপরে অ্যাজ হয়, ইম্পর্টেন্ট, অ্যাজ আই, ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আই থাকলে মি হবে না, আইটা কিন্তু আই রেখে দেবে। নেক্সট 4 নম্বরে দেখো, মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে, তাহলে সিকিউর চাইল্ডহুড ছিল, নেগেটিভে কি বলবো, ইনসিকিউর চাইল্ডহুড ছিল না, সিম্পল, সিকিউরটাকে ইনসিকিউর করে দেবো, আর তার আগে নট বসিয়ে দেবো, mine was not a very insecure childhood। নট দিলাম, শুধু নট দিলে কিন্তু মিনিংটা পুরো বলতে যেত, তাই নটের পরে কিন্তু আমরা সিকিউরটাকেও বিপরীত শব্দ করে দিলাম, ইনসিকিউর। তারপরে 5 নম্বরে দেখো, আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, এটা বলছে টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে কি হয়, একটা এই বাক্যটা কোন অংশটা একটা স্বাধীন বাক্য, স্বাধীন বাক্য অর্থাৎ একটা বাক্যের মধ্যে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। এখানে দেখো, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, তারপর থেকে আলাদা সাবজেক্ট শুরু হচ্ছে, তাহলে এই পর্যন্ত, এখান থেকে এটা একটা আলাদা সেকশন, তাহলে এই পর্যন্ত লিখে নাও, নিয়ে এইবারে
এই বাক্যটাও স্বাধীন লাগছে, এটাকে পরাধীন করবো কি করে? এখানে দেখো আমি মনে করতে পারি না ঠিক নাম্বার কত সংখ্যক যাদেরকে তিনি খাওয়াতেন, তাহলে হুম এখানে দিলে হয়ে যাবে, হুম শি ফেড এভরিডে, এখানে জাস্ট হুম দিয়ে দিলেই শেষ, দিলে এটা পরাধীন হয়ে গেল। আগেরটা স্বাধীন, একটা স্বাধীন বাক্য অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো মিলিয়ে হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। হোয়াট এ মিসফরচুন আই হ্যাভ হ্যাড, এটা কি লিখবো? এটা বলেছে কি অ্যাসার্টিভ, তাহলে সাবজেক্ট থেকে লিখবো আই হ্যাভ হ্যাড আ, হোয়াট থাকলে গ্রেট বা ভেরি হয়, আই হ্যাভ হ্যাড আ গ্রেট মিসফরচুন হয়ে গেল। তারপরে আর কি আছে, সরি এটা 1 2 3 4, এটা 5 নম্বর ছিল, ঠিক আছে, এটা 5 নম্বর ছিল, আর এটা তোমাদের 6 নম্বর, কারণ এই 4 নম্বরটা আমি তো তোমাদের এখানে করিয়ে দিলাম। তারপরে দেখো শি ওয়াজ, তিনি ছিলেন একটি বৃহৎ মহিলা, আ লার্জ ওম্যান। পার্টস, তাহলে সঙ্গে কি ছিল? উইথ আ লার্জ পার্টস দ্যাট হ্যাড এভরিথিং ড্যাশ ইট, এটার মধ্যে, তাহলে ইন মানে মধ্যে, বাট হ্যামার এন্ড নেলস, হাতুড়ি ছাড়া, হাতুড়ি পেরেক ছাড়া, ইট হ্যাড আ লং স্ট্র্যাপ শি ক্যারিড স্লাং অ্যাক্রস, আর অ্যাক্রস হবে মানে কাঁধ বরাবর, বরাবর বোঝাতে অ্যাক্রস, তাহলে এটা হবে ACROSS অ্যাক্রস। নাইট, তাহলে অ্যাট নাইট হবে, ব্যাস হয়ে গেল। এর কালেকশন দেখো মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়, অ্যাডজেক্টিভ বলেছে। এই তার লিনিয়েজ অর্থাৎ তাদের পূর্বপুরুষটা ছিল বিশিষ্ট, ডিস্টিংগুইশড ছিল, শুধু ডিস্টিংগুইশ কিন্তু নাউন বা ভার্ব, হ্যাঁ নাউন, কিন্তু ডিস্টিংগুইশড এটা ভার্বের মতো, আবার এটা কিন্তু অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, তাহলে এটা হবে ডিস্টিংগুইশড, এটা ইডি ফর্মটা হয়ে যাবে, ঠিক আছে, এইটা সঠিক উত্তর। চলো পেজ নাম্বার এবারে 40 চলে যাই। ডু অ্যাজ ডিরেক্টেড, I believe you are hungry, এটাকে বলেছে নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, সম্ভবত এই বিলিভটার তলায় আন্ডারলাইন করা ছিল, তাহলে লিখবো ইট ইজ মাই বিলিভ, আই বিলিভ ভার্ব ছিল, যখন নাউন করে দিলাম, ভার্ব থেকে যখন নাউন করে দিবে তখন একটা এক্সটার্নাল ভার্ব নেবে, সেই ভার্বটা হতে পারে অক্সিলারি ভার্ব, ঠিক আছে, তাহলে অক্সিলারি নিলাম, ইট ইজ মাই বিলিভ দ্যাট ইউ আর হাংরি। তারপর এটা ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, এটা একটি সহজ ভয়েস চেঞ্জ দেখো, এই ভয়েস চেঞ্জটা অবাক করার বিষয় হচ্ছে এই ভয়েস চেঞ্জের কোনো অবজেক্ট নেই, দ্য কাইট ইজ ফ্লাইং, দ্য বার্ড ইজ ইটিং, এইরকম থাকে, অবজেক্ট থাকে, তখন কি করবে? এটাই সাবজেক্ট এটাই অবজেক্ট কিন্তু, তাহলে দ্য ওয়াটার, অক্সিলারি কি আছে? ওয়াজ আছে, আইএনজি থাকলে ভয়েস চেঞ্জে বিইং বসাতে হয়, ওয়াজ বিইং, ড্রিপড, ড্রিপিং এর থার্ড ফর্ম ড্রিপড, PPED, dripped from his face, water was being dripped from his face। 3 নম্বরে the boy said I just want you to turn me loose, the boy said, এটা একটা সিম্পল সেন্টেন্স আছে, তাহলে the boy said করে দিই, the boy said, কমা তুলে দ্যাট, আইটা কি সেই ছেলেটা, তাই হি, জাস্ট আছে জাস্ট, ওয়ান্ট আছে ওয়ান্টেড হয়ে যাবে, হি জাস্ট ওয়ান্টেড টু টার্ন মি লুজ। এই যে প্রোনাউন গুলো তোমাদেরকে বারবার বলবো, এই প্রোনাউন গুলোই শুধু পরিবর্তন হয়, বিশেষ করে তারপর টেন্সের পরিবর্তন হয়।
মি আমাকে, আমাকে মানে কাকে, যে ছেলেটা বলছে তাকে, তাহলে মিটা হিম হয়ে যাবে। টু টার্ন, টু টার্ন হিম লুজ। তারপরে বাক্য দেখো, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, টার্ন ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কখনো ফ্যাকাশে হয়ে যাবে না, তাহলে এটা কি হয়ে যাবে? বাট thy eternal summer will ফেডটাকে আনফেড করে দেবো, will remain, remain মানে থেকে যাও, remain unfed। এটা দেখো হ্যাঁ বাচ্চাকেও হয়ে গেল, অ্যাফার্মেটিভ হয়ে গেল, প্লাস নটও বসালাম না। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা সহজ। তাহলে এইভাবে লিখলেও হবে, ইট ইজ পোয়েট্রি অফ আর্থ দ্যাট ইজ নেভার ডেড, এটা পৃথিবীর কবিতা যেটা কখনো থেমে থাকবে না। তাহলে এটাই একটা স্বাধীন বাক্য হয়ে গেল। তারপরে দ্যাট থেকে আর এই নেভার ডেড পর্যন্ত এটা একটা পরাধীন বাক্য হয়ে গেল। এবারে 6 নম্বরেরটা কি আছে? 6 নম্বরে আছে, আই এম মোস্ট আনহ্যাপি ওপেন, আই এম দ্য মোস্ট, এখানে চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি বলেছে। তাহলে নো আদার, নো আদার পরে সিঙ্গুলার হয়, জন্য মেনটা ম্যান হবে, নো আদার ম্যান ইজ as unhappy, is as unhappy as I, এটা হয়ে গেল। তারপরে দেখো, I moved along the berth and felt, অনুভব করলাম কিসের, for the window, the window was open and I faced it making a pretense, noun এর আগে আর্টিকেল বসে a and the, এটা হচ্ছে নাউন তাই তো। প্রিটেন্স স্টাডিং, কি ভান, ভান করার, হ্যাঁ স্টাডি করার, তাহলে অফ মানে এর, স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। আই হার্ড দ্য প্যান্টিং, কার, ইঞ্জিন এর, এর বোঝাতে অফ হয়ে গেল এইটা। এবারে দেখো কারেকশন, এরর কারেকশন, দ্য হারমিট লিসেনিং টু দ্য জার বাট অ্যান্সার নাথিং। এখানে দেখো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, কম্পাউন্ড সেন্টেন্সে দুটো স্বাধীন ক্লজ থাকে, এটা একটা থাকে এটা একটা থাকে, কিন্তু এর স্বাধীন ক্লজের মধ্যে ভার্বটা নন ফাইনাইট ভার্ব, এটাকে ফাইনাইট ভার্ব কোনটা আছে, লিসেন্ড, এইটা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, লিসেন টু দ্য জার হবে। চলো পরবর্তী পেজটা দেখে নিই। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আই আস্কড, কি হবে, আই আস্কড ইফ শি, ইফটা কেন দিলাম, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই, কোশ্চেন মার্ক থাকলে ইফ বসে। ইফ শি, ইউটা শি হলো কেন, ইউটা সেই মেয়েটা, শি অ্যামিজা তাহলে বলবে শি ওয়াজ গোয়িং all the way to দেরা। ভয়েস ন্যারেশনে কখনো কোশ্চেন মার্ক বসে না, সবসময় ফুল স্টপ বসে, এটা 1 নম্বরে ছিল। 2 নম্বরটা দেখি, 2 নম্বরে বলেছে, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, চেঞ্জ দ্য ভয়েস, ডু ইউ নিড সামবডি, সামবডি অবজেক্ট,
অবজেক্টটা তাহলে সামবডি লিখবো, কিন্তু কোশ্চেন মার্কের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আগে দেব। অক্সিলারি ভার্ব এখানে ডু আছে, কিন্তু জানো তোমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি বা অ্যামিজার ওয়াজার কোনো কিছু না থাকে তাহলে আনতে হয়। প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে অ্যামিজার আসে, তাহলে এখানে ইজ আসবে। সামবডি যেহেতু ইজ, সামবডি সিঙ্গুলার তো, ইজ সামবডি নিডেড, ইজ সামবডি নিডেড, তাহলে অক্সিলারি ভার্ব হলো, সাবজেক্ট হলো, V3 হলো, তার বাই এক্সট্রা পার্টটা বসিয়ে দাও, টু গো টু দ্য স্টোর বাই ইউ, বা নিডেড বাই ইউ, তারপর টু গো টু দ্য স্টোর দিতে পারো, অসুবিধা নেই। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. এটা আমি এখানে করেছি, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মাস্ক ইন আওয়ার লোকালিটি। এই পর্যন্ত একটা বাক্য, এই ওয়্যারটা কেটে দিলেই, ওয়্যারটা লিঙ্কার, এটা কেটে দিলেই এখান থেকে আর একটা বাক্য। ঠিক আছে, স্প্লিটিং ভীষণ সহজ, শুধু খেয়াল রাখবে একটা যেন সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, মাই ফাদার আছে এখানে, উড টেক, এটাও একটা ফাইনাইট ভার্ব, ব্যাস আর কি চাই। তারপরে 5 নম্বরে দেখো, এটা 4 নম্বরে, সরি একটা তোমাদের স্কিপ হয়ে গেছে, এই 3 নম্বরটা, এই রিসিভ নান বাট কমন ফোক, এই নান বাট থাকলে অনলি করে দেবে, যদি বা হ্যাঁ বাচকে বলে, নান বাট থাকলে অনলি। তাহলে এই 3 নম্বরটা কি হবে, হি রিসিভড অনলি কমন ফোক, হলো, হয়ে গেল। এরপরে কি আছে, এইটা তোমাদের দেখে দিলাম 4 নম্বরটা, এখানে শুধু ওয়্যারটা বাদ দিলে হয়ে যাচ্ছে। তারপরে আছে বাট আই নিউ শি রোড শি ওর স্লিপার্স, এইটা খুব সহজ, কমপ্লেক্স জটিল করতে বলেছি, তাহলে এই লিঙ্কার তুলে দেবো। অ্যান্ড অর বাট এগুলো কম্পাউন্ডে থাকে। আই নিউ এটা একটা স্বাধীন ক্লজ, শি ওর স্লিপার্স এটা একটা স্বাধীন ক্লজ, তাহলে এর মাঝখানে একটা দেয়াল দেবো, কি দ্যাট। দ্যাটটা কেন দিলাম, কারণ আমি জানি কি জানি, অর্থাৎ এটা নাউন ক্লজ, আর নাউন ক্লজের লিঙ্কার হিসেবে দ্যাট কিন্তু খুবই ব্যবহার হয়। তাহলে আই নিউ দ্যাট শি ওর স্লিপার্স, এটা খুবই সহজ ছিল। তারপর এটা দেখো, হি ইজ অ্যাজ আগলি অ্যাজ এ ওর্ন আউট ক্যাব হর্স, একটা ঘোড়ায় টানা গাড়ি, ঘোড়া যেমন কুশ্রী হয় সে তেমনই। তাহলে এটা কম্পারেটিভ করতে বলেছে, কম্পারেটিভ করতে গেলে ঠিক আগেরটা এনে নট বসিয়ে দিলেই হয়ে যাবে, উল্টো করে দিতে হবে। দুজনের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, শেষেরটা আগে আনবো, নট দেবো, দিয়ে পরেরটা বসিয়ে দেবো, ব্যাস। তাহলে এইটা কি করব, শেষে কি আছে, এ ওর্ন আউট ক্যাব হর্স, ভার্ব কি আছে, ইজ, নট বসাতে হবে। দুজনের মধ্যে কম্পেয়ার করলে যদি নট থাকে তাহলে বসাবো না, আর যদি না থাকে তাহলে বসাবো। A worn out cab horse is not as সরি এখানে কম্পারেটিভ করতে বলেছে, তাহলে কম্পারেটিভ করতে গেলে আমাদের নট তো দেব, নটটা দেব, অ্যাজ তো ওখানেই আছে, ইজ নট মোর আগলি, সরি মোর দেওয়া দরকার নেই, আগলি আর দিলেই হয়ে যাবে, আগলি আর দেন হি। তারপরে আর্টিকেল প্রিপোজিশন দেখো, হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ, ইনটু কখন ব্যবহার হয়,
গতি বোঝাতে, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বোঝাতে ইনটু ব্যবহার হয়। অ্যারাউন্ড, লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, হারমিটের জন্য। বিফোর গোয়িং, গোর পরে একটাই অক্সিলারি আসে প্রিপোজিশন, সেটা হচ্ছে অ্যাওয়ে। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ ফর অ্যান্সার, উত্তরের জন্য বেগ করবে। হয়ে গেল। এবারে কি আছে, স্পার্কেল, হ্যাড দ্য স্পার্কেলড, হ্যাড মানে ছিল, তার কণ্ঠস্বরে কি ছিল, একটা ঝলক ছিল, তাহলে এটা নাউন হবে এখানে, এইটাই হবে, হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। 7 নম্বর পেজে চলে যাই। হি রিসিভড নান বাট কমন ফোক, এই নান বাট থাকলে অনলি করে দাও, ব্যাস এটা হয়ে গেল। এই সরি সরি সরি, চেঞ্জ দ্য ভয়েস আছে এখানে, এটা পজিটিভ নেই, একটু খেয়াল করো। তাহলে এখানে কি হবে, কাকে রিসিভ করতো, নান বাট কমন ফোক, অবজেক্ট এটাই। নান বাট কমন ফোক ওয়াজ হবে, কারণ ভার্বের সেকেন্ড ফর্ম। মোস্টলি ভয়েস চেঞ্জে এম ইজ আর ওয়াজ ওয়্যার কোনো অক্সিলারি না থাকলে ওয়াজ ওয়্যারই আসে, কারণ সেকেন্ড ফর্মে থাকে বেশিরভাগ। কমন ফোক ওয়াজ রিসিভড বাই হিম। 2 নম্বর, এটা এর আগে করেছিলে, আই দ্য জার সেড আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন, এটা অলরেডি করেছে তাই আর দেখাচ্ছি না। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, স্প্লিট ইনটু সিম্পল সেন্টেন্স। 3 নম্বরটা দেখো, এটা আগের ভিডিওতে, এই জাস্ট নেক্সট আগের পেজে তোমরা দেখেছো তাই আমি করিনি। এটা কি হবে, আনতে হবে, তাহলে লেখো মাই পেরেন্টস ওয়ার কাপল, আমার বাবা মা ছিল একটা দম্পতি, ব্যাস হয়ে গেল, ফুল স্টপ। দ্বিতীয় বাক্যে কি বলবো, দি, সাবজেক্ট আনতে হবে তো একটা, দে ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল, ঠিক আছে। I wish to kill you, use the noun form of the underlined word and rewrite wish. আমি চেয়েছিলাম, আমি চেয়েছিলাম তোমাকে মারতে, এটা সহজভাবে বলতে গেলে কি হবে, আমার ইচ্ছা ছিল তোমাকে মারার, সেটা হচ্ছে নাউন হয়ে যাবে। তাহলে মাই উইশ, উইশ উইশ মানে সেটা নাউন হয়ে গেল। এইবারে ওয়াজ দিচ্ছি, কেন ভার্বটা তুলে যখন নাউন করছি, সেই ভার্বটার জন্য একটা তো অক্সিলারি ভার্ব আসবে, আর সেটার যে টেন্সে আছে সেই টেন্সে আসবে, এটা পাস্ট টেন্সে আছে, অক্সিলারিটাও পাস্ট টেন্সে। ওয়াজ টু কিল ইউ, মাই উইশ ওয়াজ টু কিল ইউ। 5 নম্বরে দেখো, as soon as she left the train she would forget our brief encounter. as soon as তাহলে কি হয়, no sooner, তাহলে no sooner দাও, no sooner had, সাবজেক্ট কি আছে she, as she, তারপর ভার্বের থার্ড ফর্ম লেফট আছে, লেফট এর থার্ড ফর্ম লেফট, the train, left the train, কমা তুলে no sooner থাকলে then হয়, then you'd forget our brief encounter. তারপরে কি বাক্য আছে, I was the most important man, এটা সহজ ছিল, no other, এর আগে করেছো, man is as important
as I, সহজ ছিল এটা। Fill in the blanks. She was a large woman with a large was that had everything in it. এটা আবার রিপিট হয়েছে দেখো, slung across, night এর আগে at night, তারপরে দেখো at last the blood ceased flowing, এটা flowing হবে, থেমে গেল যেহেতু ভার্ব, তাহলে কি হওয়া থেকে কোনো কিছু হওয়া, প্রেজেন্ট পার্টিসিপল ফ্লোয়িং। পরবর্তীতে দেখা জানা যাক পেজ নম্বর 75, she seemed to find nothing strange in the question, turn into an affirmative। nothing strange টাকে কি করে দেবে, everything normal, everything normal, she seemed to find everything normal in the question। হ্যাপাচক হয়ে গেল, কোনো কিছু অদ্ভুত দেখলো না মানে সবকিছু স্বাভাবিক দেখলো, সে কোনো কিছু অদ্ভুত দেখলো না, সে সবকিছু স্বাভাবিক দেখলো, উত্তরটা কিন্তু একই। My austere father used to avoid all essential comforts and luxuries। তাহলে মাই অস্ট্রিয়ার ফাদার, আমার যে বাবা ছিল কঠোর, এটাকে কি বলবো, কি কঠোর ছিল আমার বাবা, তাহলে হাউ, 2 নম্বরটা কি হবে, হাউ অস্ট্রিয়ার মাই ফাদার ওয়াজ টু avoid all inessential comforts luxury, but she bent down enough to permit him to stoop and pick up her purse। কমপ্লেক্স করতে বলেছে। এই বাক্যটা কমপ্লেক্স করার জন্য দেখো প্রথমে লিঙ্কারটাকে গায়েব করো, বাট হচ্ছে বাট অ্যান্ড এগুলো কম্পাউন্ডের, কমপ্লেক্সের নয়, তাহলে এখান থেকে শুরু করবো, সি বেন্ট ডাউন এনাফ পারমিট টু স্টুপ, এই অ্যান্ডটাকে গায়েব করব, এখানে শুধু লিখবো সে তাকে ততটাই যুক্তি দিল যাতে সে তার পার্সটা তুলতে পারে, যাতে ইংরেজি সো দ্যাট, তাহলে সো দ্যাট সাবজেক্ট একটা দেবে, she could pick up her purse, she bent down enough to permit him to stoop so that she could pick up her purse। এভাবে লিখতে হবে। এভাবে করার কারণ হচ্ছে এখানে একটা লিঙ্কার দেবে, এমন একটা লিঙ্কার যেটা কিনা ওই বাক্যটাকে পরাধীন বানিয়ে দেবে বা ডিপেন্ডেন্ট ক্লজ বানিয়ে দেবে। ডিপেন্ডেন্ট ক্লজ বানাতে গেলে সো দ্যাট একটা লিঙ্কার দিলাম, যেহেতু একটা ক্লজে একটা সাবজেক্ট চাই সেটা দিয়ে দিলাম এগেন, আর তুলতে পারার কথা বলা হচ্ছে তাহলে ক্যান, আর এখানে যেহেতু পাস্ট আছে সেই ক্যানের আমরা কুড ইউজ করলাম। আশা করি বুঝতে পেরেছো। When he had dug 2 beds, the Tsar stopped and repeated his questions, turn into a simple sentence। এইটা দেখা যাক, when লিঙ্কার টিকের কিছু থাকবে না, তাহলে দুটো বীজতলা খোঁড়ার পরে, তাহলে আফটার ডিগিং 2 beds কমা হবে, the Tsar, এইবারে দেখো stopped repeated, দুটো ফাইনাইট ভার্ব আছে, একটা 3টে ফাইনাইট ভার্ব, তোমরা বলো একটা ফাইনাইট ভার্বকে উড়িয়েছি, এই দুটোর মধ্যে একটা ওড়াতে হবে, দুটো ওড়ানো কিন্তু যাবে না, কোনটা দিলেও এই স্টপটা যদি আমরা তুলে দিই তবুও মানে কিন্তু পরিবর্তন হচ্ছে না। তার প্রশ্নটা করলো 2 বীজতলা খুঁড়ে, তার প্রশ্ন করলো মানে 2 বীজতলা খুঁড়ে থেমে গেল,
সেটা আমরা অটোমেটিক বুঝতে পারছি। তাহলে দ্য জার স্টপ না দিয়ে শুধু লিখবো রিপিটেড হিজ কোয়েশ্চেন্স। Those hunters argue most who know the least change the degree of comparison. Those hunter argue এখানে দেখো লিস্ট দা লিস্ট, এখানে কিন্তু মোস্ট এর পরে কিছু নেই, তাহলে এটা কিন্তু এখানে ভাববে না যে এটা কোনো ডিগ্রি, এটা ডিগ্রি নয়। দা লিস্ট সবচেয়ে কম, তাহলে লিস্টের কম্পারেটিভ লেসার আর পজিটিভ হচ্ছে লিটিল। ঠিক আছে, পজিটিভ লিটিল, কম্পারেটিভ লেসার, লেসার দেন আদার্স, অন্যদের থেকে। ফার্স্ট ইউ প্রিটেন্ড দ্যাট দ্য মিডোজ আর ইয়োর্স। প্রিটেন্ডের নাউন করবে প্রিটেন্স, তাহলে সাবজেক্ট হিসেবে ধরে নি ইট ওয়াজ, সরি এখানে প্রেজেন্ট টেন্সের কথা বলা হচ্ছে তাই ওয়াজ দেওয়া যাবে না, লিখবে ইট ইজ। তুমি ভান করেছো মানে তোমার ভান, ইউর প্রিটেন্স। ইউ থেকে ইউ লিখলে মানেটা খারাপ হয়ে যাবে। ইট ইজ, এটা তুমি ভান না তোমার ভান, তুমি ভান করেছো মানে তোমার ভান, তাহলে ইউ থেকে ইউর হলো এই জন্য। ইট ইজ ইউর প্রিটেন্স দ্যাট it is your fast, it is your fast, ফার্স্টটা দেওয়া হয়নি, it is your fast pretense that the meadows are yours, ব্যাস হয়ে গেল। fill in the blanks দেখো, having taken leave of দা উন্ডেড ম্যান, ওই আহত মানুষটার থেকে। এখন দা হলো কেন? প্রথমে বিয়ার্ডেড ম্যান বলেছিল কারণ সেই মানুষটা প্রথমবার ইন্ট্রোডিউস হয়েছিল, দ্বিতীয়বার সেই মানুষটাকে আহত ম্যান বলা হচ্ছে মানুষ, তাই দা ব্যবহার হলো। দা জার ওয়েন্ট, পর্চ বলছে ইনটু হবে, লুকড অ্যারাউন্ড হচ্ছিল কাকে? ফর দ্য হারমিট, হারমিটের জন্য। দ্য হারমিট ওয়াজ আউটসাইড অন হিজ নিজ, হাঁটুতে, তার হাঁটুতের উপরে ভর করে সে আছে, ওই জন্য অন হিজ নিজ। শোয়িং সিডস ইন দ্য বেডস, ওই যে বীজতলার মধ্যে বীজ বপন করছিল। কারেকশন, এরর কারেকশনে দেখো, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পার, হেল্পার নয় এটা, এটা হেল্পমেট হবে। ঠিক আছে, পরবর্তী 87, I wanted a pair of blue suede shoes. অবজেক্ট আছে এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, এইবারে বলবে তো শুজ অনেক জুতো, তাহলে ওয়াজ দিলাম কেন? এ পেয়ার এক জোড়া, দেখো জুতো কিন্তু একটা পরা যায় না, দুটো পড়তে হয়, তাহলে এক জোড়াই বলেছি। টু পেয়ার্স বলে তখন কিন্তু ওয়্যার হতো। ওয়াজ ওয়ান্টেড বাই মি, হয়ে গেল। দ্বিতীয়টা কি আছে? ইট টেকস মাচ টাইম টু কিল আ ট্রি, এটাকে নাবাচক করতে হবে, একটা গাছকে মারতে অনেক সময় লাগে, তাহলে ইট টেকস, না বলতে গেলে দেখো ডাজ নট করতে হবে। তোমরা সিম্পল প্রেজেন্টের নিয়ম জানো, হ্যাঁ থেকে নাবাচক করতে গেলে ডু বা ডাজ ব্যবহার করতে হয়। ইট ডাজ নট টেক লিটিল টাইম, অল্প সময় নেয় না।
টু কিল ট্রি, টু কিল আ ট্রি। 3 নম্বরে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আই আস্কড আগে আসবে, আই আস্কড, হোয়াট আছে ডব্লিউএইচ ওয়ার্ড, তাই ডব্লিউএইচ বসবে, এখানে ইফ বসবে না কিন্তু। হোয়াট ইজ আছে ওয়াজ হবে, আচ্ছা ইট হচ্ছে সাবজেক্ট আছে, তাহলে ইটটা আগে হবে। হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ দেন দ্যাট অফ মাই ফাদার্স, এটা কি হবে? দুজনের সঙ্গে যখন তুলনা করবে আগেরটা এনে না বসিয়ে পরেরটা বসিয়ে। আমার মায়ের যে লিনিয়েজ অর্থাৎ পূর্বপুরুষ যারা আছে তারা বেশি বিশিষ্ট আমার বাবার থেকে, বাবার পূর্বপুরুষদের থেকে, তাহলে মাই ফাদার্স লিনিয়েজটা আগে লিখবো। মাই ফাদার্স ওয়াজ নট দেব, দুজনের মধ্যে কম্পেয়ার করলে পজিটিভ আর কম্পারেটিভ হয়, আর নট থাকলে নট বসাতে হয় না, আর যদি না থাকে তাহলে নট অ্যাড করতে হয়। মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট as distinguished as my mother's। তুই একটা জিনিস খেয়াল করবে, লিনিয়েজ কথাটা আগে নিয়ে নিলাম, তাহলে বাক্যটা একটু সুন্দর হলো। তারপরে 5 নম্বরে দেখো, when at last blood is flowing the man revived and asked for something to drink। এই when আছে এটা বাদ দাও, এখান থেকে এই পর্যন্ত একটা বাক্য হয়ে গেল, এখানে শুধু একটা এ বলাতে দাও, এ at last blood is flowing হলো, তারপর এখান থেকে আরেকটা the man is revived, এই অ্যান্ডটাও কেটে দাও, দিয়ে আরেকটা লিখবে he asked for something to drink, হয়ে গেল। এটা কেন অ্যাড করলাম? প্রত্যেকটা স্প্লিট করা সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব কিন্তু অবশ্যই দিতে হবে, এটা তোমরা খেয়াল রাখবে। The poetry of art is ceasing never turned into affirmative sentence। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে গেলে এটা কি করতে হবে তোমরা একটু দেখো, কখনো কবির পৃথিবীর কবিতা থেমে থাকে না, তাহলে সিজিং নেভার মানে অলওয়েজ অ্যালাইভ, সবসময় চিরজীবন থাকে। পোয়েট্রি অফ আর্ট ইজ অলওয়েজ অ্যালাইভ, সবসময় অ্যালাইভ থাকে। My parents were widely regarded as an ideal, ভাওয়েল আছে অ্যান হবে। My mother's lineage was the more, এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে distinguished, এই লিনিয়েজকে দা বলছে, ঠিক আছে, ওই জন্য দা, নইলে তোমরা বলে যে মোরের আগে কেন হবে। One of her forebears, তাদের পূর্বপুরুষদের একজনকে বেস্টোড কি উপাধি দেওয়া হয়েছিল, টাইটেলের আগে দা, টাইটেল হবে উপাধির আগে, দা বসে, টাইটেল বাহাদুরের টাইটেল দেওয়া হয়েছে, তাহলে দা টাইটেল অফ মানে এর, কাদের দ্বারা, বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশদের দ্বারা। পাজলিংটা কি হবে, হি সেড সামথিং, হি সেড সাউন্ডিং পাজলিং, সাউন্ডিং শুনেই মনে হচ্ছিল কেমন, এর অ্যাডজেক্টিভ হবে পাজলড, হতবুদ্ধি হয়ে গেছে, পাজলড এটা। পরেরটায় চলে যাই, should forget our brief encounter, এটা খুবই সহজ। our brief encounter would be forgotten by her।
দেখো আওয়ার ব্রিফ এনকাউন্টারটা অবজেক্ট ছিল, আগে নিয়ে এলাম। তারপরে কি করেছি, একটা ভার্বটা কি আছে, উড ফরগেট, আর মডেল ভার্ব থাকলে তারপরে বি দিতে হয়, ক্যান থাকলে ক্যান বি, শ্যাল থাকলে শ্যাল বি, ওই জন্য ওটা দিলাম। দিয়ে বাই দিয়ে সাবজেক্ট সি ছিল, হার হয়ে গেল। তারপর আছে আই হ্যাভ নট এনি রাইট টু কাউন্ট অন ইউর অ্যাসিস্ট্যান্স, অ্যাফার্মেটিভ। আমার আই হ্যাভ নট এনি রাইট টু কাউন্ট অন ইউর অ্যাসিস্ট্যান্স, এবং তোমার সাহায্য চাওয়ার মতো আমার কাছে কোনো অধিকার নেই, আমার অধিকার নেই মানে সবার আছে, এটাই লিখে দিলে হয়ে যাবে। তাহলে এটা 2 নম্বরটা লিখো, এভরিবডি হ্যাজ রাইট টু কাউন্ট অন ইয়োর অ্যাসিস্ট্যান্স, এটা লিখে দিলে তোমাদের উত্তরটা কিন্তু হয়ে যাবে। এক্সেপ্ট মি কথাটা অ্যাড করে দাও, কারণ এখানে আই কথাটা আছে তো আমাকে ছাড়া। এভরিবডি হ্যাজ রাইট আছে টু কাউন্ট অন ইউর অ্যাসিস্ট্যান্স এক্সেপ্ট মি, আমার ছাড়া সবার আছে। তারপরটা দেখো, ইউ আর টায়ার্ড সেড দ্য জার, লেট মি টেক দ্য স্পিড অ্যান্ড ওয়ার্ক আ বিট। The Tsar said that হিটাকে ব্র্যাকেটে লিখতে পারো হারমিট, was tired আরেকটা বাক্য বলেছে তাহলে, and let me মানে রিকোয়েস্ট করা, let us মানে সাজেস্ট করা, requested him to take the speed, work a while for him and work a while for him. Guess is worse than squeezer, এটা খুব সহজ। তাহলে স্কুইজার ইজ নট, পজিটিভ বলেছে তাহলে অ্যাজ দেবো, ইজ নট অ্যাজ ব্যাড, ওয়ার্ডস এর ব্যাড অ্যাজ গেস। তারপর এটা দেখো, সিইং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। সিইং দ্য জার এটা একটা বাক্য, সাবজেক্ট নেই, হি, সিইংটা স করে দিতে হবে। কেন করছি এটা, এটা বুঝতে হবে। ওই জারকে কে দেখলো, হি দেখলো, গ্রিট করলো হি তাকে, তারপরে মাটি করতে চলে গেল ওই সাধুটা। এখানে সটা দেওয়ার কারণ হচ্ছে এই সি ভার্বের সেকেন্ড ফর্ম স। কেন সেকেন্ড ফর্ম করলাম, কারণ গ্রিটেড আছে, দেখো সব পাস্ট টেন্সে আছে, তাই স করে দিলাম। হি স দা জার এই পর্যন্ত হবে একটা বাক্য, হি গ্রিটেড হিম।
এটা একটা হলো, এটা বাদ যাবে। তারপরে এখানে আবার একটা সাবজেক্ট হবে হি ওয়েন্ট অন ডিগিং। দেখো তিনটে স্প্লিট হয়ে গেল, হি স দ্য জার, হি গ্রিটেড হিম, হি ওয়েন্ট অন ডিগিং। যখন সাবজেক্ট থাকবে না তখন কিন্তু অবশ্যই একটা সাবজেক্ট তোমরা তার সঙ্গে যুক্ত করে দেবে। Her voice had the sparkle of a mountain stream. Sparkle as verb. স্পার্কেলটা স্পার্কেলড করে দিতে হবে। আর ভয়েস হ্যাডটা তুলে দিতে হবে, তাহলে হ্যাডটা তুলে দিয়ে স্পার্কেলড লাইক এ মাউন্টেন স্ট্রিম করে দাও, অফ এর জায়গায় লাইকে। আচ্ছা থাক, অসুবিধা নেই, শুধু স্পার্কেলড করে দাও। Her voice sparkled of a mountain stream. তবে লাইকে দিলে সবচেয়ে ভালো হয়, তাই লাইকে দিয়ে দাও, অফিসটা কেটে দিয়ে দিয়ে দাও লাইকে। লাইকে তাহলে হার ভয়েস স্পার্কেলড লাইক এ মাউন্টেন স্ট্রিম। তারপরে দেখো, বাট দ্য বয়েস ওয়েট অ্যান্ড দ্য ওয়েট পার্টস এর অফ দ্য পার্টস এর কম্বাইন্ড কজ ইন টু ভার্ব ফর্ম আছে, try to lose his balance. So instead এর পরে একটাই আসে প্রিপোজিশন অফ, instead of taking, তারপরে the boy fell on his back, on the swaying walk and his legs flew up, তার পাটা উপরের দিকে উঠে গেল। পরবর্তী পেজে আমরা চলে যাই। Then I won't turn you loose, said the woman to the boy. The woman told the boy that he would not, ওনটা হচ্ছে উইল নট এর কন্ট্রাকশন ফর্ম, তাই ওনটাকে উড নট করে দেবে, উড নট টার্ন, ইউটা কি হিম, বয় আছে না ওই জন্য হিম দিয়ে দিলাম, হিম লুজ। তারপরে দেখো, চেঞ্জ দ্য ভয়েস, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটা তো একটু আগে লিখলে, আওয়ার ব্রিফ এনকাউন্টার would be, উডের পরে would be forgotten by her, our brief encounter would be forgotten by her. The poetry of art is ceasing never, turn into an affirmative, the poetry of art is always alive, একটু আগে করলে তো। Shut up, I will shoot like a partridge, join into a compound sentence. এখানে একটা সাবজেক্ট দিয়ে দেবে, ইউ শাট আপ অ্যান্ড দিয়ে দিলে হয়ে যাবে, অ্যান্ড আই উইল এটা দেবে না, এখানে কিছুই দিতে হবে না, অ্যান্ড আই উইল শুট লাইক এ প্যাট্রিজ, তুমি চুপ করো এবং আমি তোমাকে একটা প্যাট্রিজের মতো, কবুতরের মতো গুলি করে ফেলবো। একটু ভুল হলো, এটা চুপ করো নইলে আমি করব, তাহলে এখানে অ্যান্ড এর থেকে বেশি ভালো হয় যেটা, এটা হচ্ছে অর, ঠিক আছে, ইউ শাট আপ অর আই উইল শুট লাইক এ প্যাট্রিজ।
তারপরে when at last the blood ceased flowing the man revived and asked something to drink. Split. এটাই তো পড়েছিল একটু আগে, এই at last থেকে ceased flowing, এটা একটা ফাইনাইট ভার্ব আছে। দ্য ম্যান রিভাইভ এই পর্যন্ত একটা, এটা বাদ দাও। এইবারে আমি বলেছিলাম এখানে সাবজেক্ট না থাকলে হি দিয়ে দেবে, হি আস্কড, এই হয়ে গেল সামথিং টু ড্রিঙ্ক। ইউ অ্যালোন ক্যান হেল্প মি, নেগেটিভ। অ্যালোন থাকলে নান বাট, অ্যালোন থাকলে নান বাট, নান বাট ইউ ক্যান হেল্প মি। কেউ ছাড়া তুমি আমার, তুমি ছাড়া কেউ হেল্প করতে পারবে না। আই ওয়াজ টোটালি ব্লাইন্ড, সেই সময়ের কথা বলছি, অ্যাট মানে সময়। সেন্সিটিভ অনলি কিসের প্রতি, প্রতি বলতে টু, লাইটের প্রতি। আই ওয়াজ আনএবল, ভার্বের ফার্স্ট ফর্ম আছে দেখো, তাহলে টু হবে, টু টেল বলতে। বাট নিউ শি ওর স্লিপার্স অন দ্য ওয়ে, পথে, লেফট এগেইনস্ট হার। যখন এটার কোনো কিছুর বিপরীতে তাহলে সেটা হবে এগেইনস্ট। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্টর, অ্যানসেস্টর হবে না, এটা অ্যানসেস্ট্রাল, পৈতৃক, পৈতৃক, তাহলে এটা হবে অ্যানসেস্ট্রাল হাউস। পরবর্তী লাস্ট পেজ আজকের এই পর্যন্ত না, এরপরে আরেকটা পেজ আছে। The hermit lived in a wood which he never quitted. Voice change. Lived. বাস করতো, কি বাস করতো? একটু জটিল আছে, একটু দেখে করতে হবে। যা আছে প্রথমে তাই বসিয়ে দেবো, কারণ এখান থেকে ভয়েস এইটুকুই আছে। The hermit lived in a wood which was never quitted by him. The hermit lived in a wood which was never quitted by him. I didn't see you either. I asked, but I heard you come in. I said, তাহলে লিখবো I said that I did not থাকলে had not হবে, had not ভার্বে থার্ড ফর্ম হবে, সিটা সিন হয়ে যাবে, ইউটা হিম, সরি এখানে মেয়েটার কথা বলছে, তাহলে এখানে হার দাও, হার, ইন হার, আইদার, আইদার বরং টরং এইসব কথা দেওয়ার দরকার নেই। বাট I heard হার্ডটা আছে পাস্ট ফর্মে, তাহলে দেখো এটা হ্যাড হার্ড করে দিতে হবে। I had heard come in, come came come। তারপরে adversity always presents opportunity for introspections, negative। Adversity never
সহজভাবে করতে গেলে অ্যাডভার্সিটি নেভার ফেলস, কখনো ব্যর্থ হয় না। দেখো সবসময় প্রেজেন্ট করে মানে কখনো ব্যর্থ হয় না, নেভার ফেলস টু প্রেজেন্ট opportunities for introspection। তারপরে the hermit listened to the jar but answered nothing, change into complex। এইটাকে শুধু প্রথমে অলদো করে দিলে হয়ে যাবে, ALTHOUGH। যদিও the hermit listened to the jar, বাটটা দেবে না, হি দিয়ে দিলে হয়ে যাবে। the hermit listened to the jar, কমা দিয়ে দাও, এরপরে কমা দেবে, বাটটা কিন্তু বাদ দেবে অবশ্যই। listened to the jar, he answered nothing, they seemed anxious about her comfort। noun form of anxious, they were they have, anxious টা anxiety হবে, ANXIETY, they have anxiety about her comfort। the man who had entered the compartment broke into my reverie। এটা আলাদা, the man had entered the compartment, এইটুকু আলাদা, ঠিক আছে, এখানে হি দিয়ে দেবো ব্যাস। he broke into my reverie, the man had entered the compartment, he broke into my reverie, স্প্লিট হয়ে গেল। the jar went up to আছে, I have come to you, তোমার কাছে, to the wise hermit, to ask, জিজ্ঞাসা করতে, এরপরে কি হবে, at the right time, সঠিক সময়। কুল ট্রিজটা কি আছে, কুল ট্রিজটাকে তোমরা কুলিং ট্রিজ হবে, এটাই সঠিক উত্তর। এই ভিডিওতে এই পর্যন্ত, বাকি ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।